আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম খুবই সহজভাবে সুন্দরভাবে মজাদার একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে খুব সহজভাবে একেবারেই বাটাবাটি ঝামেলা ছাড়া হাতে মাখা ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আর এটা রান্না করা খুবই সহজ, আপনাদের সবারই খুবই ভালো লাগবে আশা করছি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে আমি এখানে এই যে চায়ের কাপ দেখছেন, এই কাপে 2 কাপ চাউল নিয়েছি। এটা রান্না করা চাউল, মানে ভাত রান্না করা, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাউলই নিয়েছি। আর সেম কাপে করে আমি প্রায় 1 কাপ, মানে ফুলফিল 1 কাপ না, কিছুটা কম মসুরের ডাউল দিয়ে দিয়েছি। তো এখন এই সম্পূর্ণ চাউল প্লাস ডাউল একসাথে আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব। তো এটা আমার ধোয়া হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি সম্পূর্ণ উপকরণ এখানেই দিয়ে দিব, আর এটা আমি হাতে মেখে রান্না করব। আর এটা খুবই মজার হয়, খুবই স্বাদ হয়। আর এর ফ্লেভারটা এতই সুন্দর, বাসার সবাই বুঝতে পারবে আমি বাসায় কিছু রান্না করছি, বা আশপাশের বুঝতে পারবে। তো প্রথমে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আর এখানে মাত্র একটা রসুন কেটে হাত দিয়ে কুচি করে, বটি দিয়ে কুচি করে এভাবে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা। আদাটা চাইলে আপনারা কুচি করে দিতে পারেন। তো আমার তাওহিদের খেতে ভালো লাগে না কুচি করে দিলে, এই জন্য আমি এটা একটু পিষে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, অবশ্যই এলাচটা একটু থিতে করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি, এটা বস মশলা বলে, আপনি জানেন না আপনাদের এলাকায় কার কোথায় এটা কি বলে, এটাকে আসলে বস মশলা এখানে বলে তাই বললাম। আর এটা হচ্ছে সাদা এলাচ, 3টা সাদা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি। সাথে দিয়ে দিচ্ছে 1/2 টেবিল চামচ কাঁচা জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করবেন, কাঁচা মরিচ দিলে এটা কিন্তু ফ্লেভারটা অন্যরকম চলে আসে, এই জন্য শুকনা মরিচ দিলাম। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া। তো এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটার পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করুন, খুব বেশি না, জাস্ট যেভাবে মানায় সেভাবেই। এখন এগুলো আমি সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে মাখানো না হচ্ছে। আর এটা মাখাতে মাখাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। সে যখন এই সুন্দর ফ্লেভারটা বের হবে তখন আমরা মাখানো স্টপ করব। আর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো এই পর্যায়ে আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে ওকে। এখন আমি এই কাপে করে 5 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি, প্লাস যে ডাউলটা আমি দিয়েছি তার জন্য 1 কাপ পানি আমি এখানে দেব। টোটাল মিলে এখানে 5 কাপ পানি দিব, দিলে এনাফ। আপনাদের যদি কারোর ভাতটা একটু রান্না করতে সময় লাগে, সেখানে আরও একটু পানি বেশি দিতে পারেন। তো রাইস কুকারে দিয়ে এভাবে দিলে 5 কাপ পানি দিলে এনাফ, এর বেশি দেওয়া লাগবে না। আর আমি খিচুড়িটা হালকা একটু নরম রাখবো, খুব বেশি না, এই জন্য এভাবেই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিয়ে দিবেন কে কেমনভাবে খেতে চান। তো এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব, এই মানে পাতিলটা সহ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পাতিলটা বসিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত কিছুটা পানি শুকিয়ে না আসছে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসছে, কিছুটা শুকিয়ে এসছে আর কিছুটা আছে। ঠিক এ পর্যায়ে এই খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর আগেই কিন্তু ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এতটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার, বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। তো একটা আমি মাংস দিয়ে ছাড়াই রান্না করছি, তারপরে এতটা মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো এ পর্যায়ে নাড়াচাড়া করার পরে যখন একেবারে খিচুড়িটা হয়ে গেছে, আমি তখন এটা নামিয়ে নিচ্ছি। আর এটা কতটা সুন্দর হয়েছে দেখিয়ে দিই আপনাদের। ভাতগুলো সুন্দরভাবে হয়ে গেছে, স্বাদটাও খুবই মজার হয়েছে, আপনারা বাসায় ট্রাই করলে যখন খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা মজার। তারপরে এটা আমি কিছুক্ষণ পরে পরিবেশন করব। তো এভাবে আপনারা রান্না করবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমার রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর খিচুড়িটা কেমন হলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাসায় কেমন করলেন সেটাও জানাবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।